দুইটা ধারা নিতে হবে। 15। 15 ধারা কি বলছে যে অভিবাসী চোরাচালানের অপরাধ দণ্ডটা কি? দণ্ড হচ্ছে 15। তে এই যদি কাউকে যদি ইচ্ছাকৃত ভাবে চোরাচালান করে, চেষ্টা করে, তাহলে এটা একটা অপরাধ। আই রিপিট, যদি কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃত ভাবে অভিবাসী চোরাচালান করার চেষ্টা করে, তাহলে এটা একটা অপরাধ। তাহলে এটার অপরাধের ক্ষেত্রে 10 বছর, ন্যূনতম 3 বছর সাজা, মুখস্থ থাকেন 1 লক্ষ টাকা জরিমানা, এত সাজা মতো কিনা। তাহলে এখানে অপরাধের ইচ্ছাকৃত ভাবে একটা কথা বলছে। 15 ধারায় বলছে ইন্টেনশনালি, ইচ্ছাকৃত ভাবে অভিবাসী চোরাচালান করার চেষ্টা করে। কেউ যদি করে বা করার চেষ্টা করে, সেটাও কিন্তু 15 ধারার অধীনে কি হবে, এটা একটা ফৌজদারি অফেন্স হিসেবে শাস্তি হচ্ছে কি, যদি অপরাধে 10 বছর সশ্রম কারাদণ্ড, দেখলাম 3 বছর সশ্রম কারাদণ্ড এবং সর্বনিম্ন 1 লক্ষ টাকা জরিমানা। তাহলে জেল জরিমানা দুইটাই কিন্তু বাধ্যতামূলক। সহজভাবে আমরা যদি দেখি, যদি কেউ টাকার বিনিময়ে মানুষকে অবৈধভাবে বিদেশে টাকা পাঠায়, আনে বা চেষ্টা করে, সেটা একটা গুরুতর অপরাধ। দীর্ঘমেয়াদী জেল এবং বড় অঙ্কের জরিমানা হতে পারে, যেটা 1 লক্ষ টাকা। দেখলাম উদাহরণ কি, একজন দালাল 5 জনকে অবৈধভাবে ইউরোপে পাঠার চেষ্টা করে, ধরা পড়লো, তার বিরুদ্ধে পূর্ণ অনুযায়ী মামলা হবে। যদি দেন ধরা পড়ে, ধরা ধরা পড়ছে, তাহলে পূর্ণ অনুযায়ী মামলা হবে এবং 3 বছর জেল টেলে যে আদালতে যে শাস্তি বিধান সেটা করবে। কেউ বিদেশে লোক পাঠানোর জন্য টাকা নিয়ে নৌপথে পাঠানোর চেষ্টা করে, তাহলে এই যে নৌপথে টাকা নিয়ে নৌপথে পাঠায়, আমরা দেখি না বা নিউজে আসে না, আমরা অনেক কিছু দেখি না, এটা একটা চেষ্টা অপরাধ। তবে শাস্তি একইবার প্রযোজ্য হবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, ইচ্ছাকৃত ভাবে কাজ হতে হবে, চেষ্টা করলে অপরাধ হবে। জেল মিনিমাম 3 বছর, 10 বছর, মিনিমাম 1 লাখ টাকা সশ্রম কারাদণ্ড হবে এখানে। আর এটা তো আমরা দেখলামই, এমসিকিউ যেটা বলা সব বিষয় চোরাচালার চেষ্টা করাও কি অবশ্যই অপরাধ। সর্বনিম্ন শাস্তি কত দেখলাম আমরা, 3 বছর। সর্বোচ্চ শাস্তি দেখছি আমরা কত, 10 বছর, আর জরিমানা 1 লক্ষ টাকা। বুঝছি। এগুলো শাস্তি টাস্তি এরকম ভাবে আসবে না। তাহলে আমরা 15 ধারা কি দেখলাম? অভিবাসী চোরাচালান অপরাধের দণ্ড।